একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নোটস, ইতালিতে কেন প্রথম নবজাগরণের সূচনা হয়েছিল। তো দেখে নাও এই প্রশ্নটির নমুনা উত্তর। ফরাসি শব্দ রেনেসাঁস কথার আক্ষরিক অর্থ হল পুনর্জন্ম। পঞ্চদশ ষোড়শ শতকে প্রথমে ইতালিতে এবং পরে পশ্চিম ইউরোপে প্রাচীন গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতির পুনরায় চর্চার সূত্রপাত হয়। এর ফলে পশ্চিম ইউরোপে সাংস্কৃতিক ও বৌদ্ধিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে, যা নবজাগরণ বা রেনেসাঁস নামে পরিচিত। এখন প্রশ্ন হলো, সমগ্র ইউরোপের মধ্যে ইতালিতে কেন প্রথম নবজাগরণ শুরু হয়েছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা উল্লেখ করতে পারি, রোমান সভ্যতার জন্মভূমি ইতালি। ইতালি ছিল প্রাচীন রোমান সভ্যতার জন্মভূমি। এখানে রোমান সভ্যতা ও কৃষ্টি একেবারে অবলুপ্ত হয়ে যায়নি, যা বিভিন্ন দেশের পণ্ডিত ও শিল্পীদের আকর্ষিত করেছিল। ভৌগোলিক অবস্থিতি, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যভাগে অবস্থিত ইতালি ছিল ব্যবসা বাণিজ্য ও প্রাচ্যের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্রস্থল। ইতালীয় বণিক পরিবার, নগরগুলির বিত্তশালী বণিক পরিবারগণ স্বাধীন, চিন্তাশীল, যুক্তিবাদী, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে নতুন শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে থাকেন। নবজাগরণের কেন্দ্র ফ্লোরেন্স। ইতালির নবজাগরণে ফ্লোরেন্স নগরী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1453 খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিতদের আগমনে ফ্লোরেন্স হয়ে উঠেছিল দ্বিতীয় এথেন্স। কনস্ট্যান্টিনোপলের পতন। ইতালিতে রেনেসাঁ শুরু হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল কনস্ট্যান্টিনোপলের পতন। 1453 সালে ওসমানীয় তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ এই শহরটি দখল করলে এখানকার পণ্ডিতেরা সকলে গিয়ে ইতালিতে গিয়ে পাড়ি জমায় এবং সেখানকার শিক্ষা সংস্কৃতিকে আরও উন্নত থেকে উন্নততর করে তোলে। মানবতাবাদী পণ্ডিতদের অবদান। ইতালিতে পেত্রাক, বোকাচ্চিও, দান্তে প্রমুখ মানবতাবাদী, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখ চিত্রশিল্পীদের বলিষ্ঠ অবদান নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করেছিল। বিভিন্ন জাতির মিলন কেন্দ্র। প্রথম রোমান সাম্রাজ্য ধ্বংসের সময় থেকেই ইতালি গথ, লম্বার্ড, ফ্রাঙ্ক, স্যারাসেন, নরমান ও জার্মান জাতির মিলন কেন্দ্রে পরিণত হয়েছিল। এই সূত্রে ইতালিতে এক নবচেতনা ও সংস্কৃতির ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। তো মূলত এই সমস্ত কারণগুলি ছাড়াও ইতালির ধর্মীয় প্রতিষ্ঠান, শাসকবর্গের পৃষ্ঠপোষকতা, মুদ্রণ বিপ্লব ইতালিতে প্রথম নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করতে সহায়ক হয়েছিল। তো এই ছিল মূলত এই প্রশ্নটির নমুনা উত্তর। মূলত এই প্রশ্নটি 3 বা 4 নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, প্রতিধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। এটি দেখে নেব পরবর্তী ভিডিওতে।